দুর্ঘটনায় পড়ল এনআইটি আগরতলার বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি পুকুরে পড়ে যায়। আহত 4 জন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার সকালে রাজধানী থেকে এনআইটি অভিমুখে যাচ্ছিল একটি বাস। সেই বাসে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ছিল। আচমকা এনআইটির কাছাকাছি আসতেই একটি অটো রিকশাকে পাশ দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে পড়ে যায়। এই খবর পেয়ে সেখানে ছুটে আসেন এনআইটির অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকেরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। আমরা তো এসিসুল বাসে যেতেছিলাম, তো সাডেনলি তোমার মেবি একটা অটো আইসলো, তো অটোরে সাইড দিতে গিয়ে তো জাস্ট বাসটা চলে পুরো পড়ে গেছে। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? এনআইটির একদম কাছাকাছি আসলো। ওই সময় মানে বাসের মধ্যে কতজন ছাত্রছাত্রী ছিল? অলমোস্ট 40। কয়টার সময় ছিল ঘটনা? অ্যারাউন্ড 9টা। বাসটা কি পুকুরের মধ্যে পড়ছিল না? হ্যাঁ, পুকুরের মধ্যে। পরে আপনাদের মানে কে উদ্ধার করে বা হাসপাতালে? ইমার্জেন্সি এক্সিট ওপেন করা, দেন এক্সট্রাকশন করা, তুলে নিয়েছে আর কি। এর মধ্যে কতজন আহত হয়েছে? আহত তো এজ সাচ হয়েছে না, জাস্ট মেন্টালি ট্রমাটাইজড আর কি স্টুডেন্টস। আর সেরকম সিভিয়ার বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক সিকিউরিটি কর্মী, নাম সুরজিৎ সিনহা, বয়স 58। ঘটনা বামুটিয়া কালীবাজার এলাকায়। বর্তমানে জিবি হাসপাতালে ওই আহত ব্যক্তির চিকিৎসা চলছে। লরির চাপায় মৃত্যু এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম আশ্রম মণি রিয়াং, পিতা বিদ্যারাম রিয়াং, বাড়ি উত্তর জেলার আনন্দবাজার গোশিরামপাড়া এলাকায়। ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ চুরাইবাড়ি সেলটেক্স অফিস সংলগ্ন জাতীয় সড়কের উপর। রাতে TR02A 8514 নম্বরের বাইক নিয়ে ট্রাফিক যানজটের সমস্যা সমাধান করতে গিয়ে AS01FC 6989 নম্বরের 12 চাকার ট্রাকের সাথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহত পুলিশ কর্মীকে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ধর্মনগরে জেলা হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলচরে। শিলচরে যাওয়ার পথে ভোর 5টা নাগাদ মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। বুধবার সকালে মৃত পুলিশ কর্মীকে নিয়ে আসা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। ধর্মনগর জেলা হাসপাতালে মৃতদেহর ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এদিকে রাতেই চুরাইবাড়ি থানার পুলিশ ঘাতক লরি চালক তন্মণি দাসকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, আপনি তো কেন ডিউটিতে আছেন তো? তা আপনি কি দেখছেন? আমরা শব্দ ভাইয়া দূরে গেছি। হ্যাঁ, দৌড়ে গিয়ে কি দেখছেন? এখানে পড়ে রয়েছে। কে সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, কে সাথে বাড়ি খাইছিল? বাড়িতে গাড়ির লোকে বাড়ি গেছে ওদের। ও তাই নাকি বাইক লিয়ে আসছিল নি? বাইক তো আসলে। আপনার নামটা কি? বাদল বড়ুয়া। তবে একের পর এক যান দুর্ঘটনা ঘটে চললেও চালকরা যেমন সচেতন হচ্ছে না, পথচারীরাও। স্বভাবতই যান দুর্ঘটনাও ঘটে চলেছে। মানুষ সচেতন হলেই দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।